কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি আমরা মা মেয়ে একটা নতুন ব্লগ নিয়ে, জন্মাষ্টমী স্পেশাল। কৃষ্ণা কি বলো, কৃষ্ণার লুক। ও আসলে কৃষ্ণা সাজতে এত ভালোবাসে, তো সেই কারণে আজকে আমি জন্মাষ্টমী স্পেশাল কৃষ্ণার লুকটা ক্রিয়েট করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। কৃষ্ণার লুক ক্রিয়েট করার জন্য এখানে সমস্ত কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি। তো এইবার সাজানো শুরু করব। তো প্রথমে আগে ওকে ধুতিটা পরিয়ে নিচ্ছি, কারণ ড্রেসটা পরে তারপরে মেকআপ করাটাই ভালো। তো ওকে মুখটা আগে প্রথমে পরিষ্কার করে নিয়েছিলাম। আর যেহেতু বাচ্চাদের মুখ তো এমনিই ভালো থাকে, ওদের স্কিন এমনিই ভালো থাকে, গ্লেজি থাকে, তো সেই কারণে খুব বেশি মেকআপ লাগাইনি। একটু ফাউন্ডেশন আর ক্রিম দিয়ে লাগিয়ে নিয়ে তারপরে আইশ্যাডো, আইলাইনার এইসবগুলোই লাগিয়ে দিচ্ছিলাম। আর আমাদের আসতে ছাদে ভাবছিলাম পুরো ভিডিওটা ছাদে করব, তো মনে হচ্ছে আর হবে না, অন্ধকার অন্ধকার হয়েই গেল। তো এত কৃষ্ণ সাজতে ও ভালোবাসে যে মানে যখনই সময় পায় তখনই কৃষ্ণ আঁকতে শুরু করে দেয়। আর একা একাই কিন্তু কৃষ্ণ সাজে। তাই আমি ভাবলাম যে জন্মাষ্টমী এসেই গেল, আর তো সময়ও নেই, তো রাত্রি হয়ে যাক, তবু আজকে আমি ওকে এটা সাজাবই। ওর খুব মনের ইচ্ছা যে ও একটু কৃষ্ণ সাজবে। প্রত্যেক বছরই আমি অবশ্য ওকে সাজাই, তো এই বছরটা ভাবছিলাম সাজাবো না। তো এত ওর ইচ্ছা, রোজ দিন শুধু বলছে আমি কৃষ্ণ সাজবো সাজবো। তো সেই কারণে অন্ধকার হয়ে যাচ্ছে, তবু আর এরপরে আবার আর সময় হবে না। তো সেই কারণে আজকেই অন্ধকার হয়ে গেলেও কিন্তু আমি ওর কৃষ্ণের লুকটা ক্রিয়েট করবই। এখন আর কি করা যাবে। আবার দেখো ঘরে চলে এলাম, ঘরে এসে বাকিটা করব। আমাদের ব্লগটা এই পর্যন্তই। আমাদের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমাদের এই কৃষ্ণটাকে কেমন লাগলো তোমাদের সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর হ্যাঁ, তোমরা অনেকেই ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তো আজকে কিন্তু এই কৃষ্ণের জন্য একটা লাইক অবশ্যই করে দিও। তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো কৃষ্ণ বলে দিয়েছে চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। শুভ জন্মাষ্টমী। বাই বাই।